একই মশারির ভিতরে একই টম্বাচায় জামাত আর বিএনপি পালাইছে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন জামাত আর বিএনপি যদি দুই দলে ভাগ হয়ে একজন আর একজনের বিরুদ্ধে গালিগালাজ করো, সুযোগ পাবে আওয়ামী লীগ, সুযোগ পাবে বাতিলেরা। এই জন্য একে অপরের বিরুদ্ধে কোলাকুলি করা ছাড়া কোনো গালাগালি তিরস্কার করার সময় আমাদের নয়। কিছু কিছু লোকের মুখ একটু কালো হতে পারে, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, কারণ স্বৈরাচারকে স্বৈরাচার বলতেই হবে। আওয়ামী লীগ বাদ দেন, এইবার যদি আপনার কাছে প্রশ্ন করি কাদের পরে আল্লাহর লানত সেই দলটার কথা আপনি বলুন। আপনি কি আওয়ামী লীগ বাদ দেওয়ার কারণ নাম বলতে পারবেন? বলতে পারলেও আপনার এখন বলার দরকার নাই, কারণ এখন বললি মহাবিপদ। আমি বিএনপির সঙ্গে শত্রুতা দেখি না, জামাতের সঙ্গে শত্রুতা দেখি না, কারণ বিএনপি আর জামাত বিগত 16টা বছর আমরা ময়দানে কাজ করেছি। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই। আমার ডান হাত কেটে গেলে যেমন ব্যথা লাগবে, বাম হাত কেটে গেলে তেমনই ব্যথা লাগবে। সুতরাং বিএনপি আমার শত্রু নয়। বিএনপি যদি আমাকে শত্রু মনে করে থাকে ভুল বুঝতেছো বন্ধু, তুমি আমার শত্রু ন, তুমি আমার ভাই, কারণ একসঙ্গে মামলা খেয়েছি। জামাতের নেতা পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে ওই মাঠের মধ্যখানে একটা ছোট্ট বাসায় দিয়ে শুয়ে পড়েছে অনেক আগেই। বিএনপির নেতা বাড়ি ছিল, পুলিশ গ্রামে ঢুকেছে, চৌকিদার ফোন দিয়েছে যে ভাই পুলিশ বলো গ্রামে ঢুকেছে। বিএনপির সভাপতিও মেরেছে দড়ি মেরিয়ে দিয়ে মাঠের মাঝখানে যে টোং বাসা, ওই বাসায় যেয়ে জামাতের আমিরের পা ধরে নাড়া দিচ্ছে। জামাতের আমির মনে করতে পুলিশ বোধহয় বাসা পর্যন্ত এসে গেছে। জামাতের আমির বলতে ভাই কে কে? বিএনপির ভাই বলতেছে চেল্লাচাল্লি করিস না, আমি বিএনপির সভাপতি। তা এখানে কেন? গ্রামে পুলিশ ঢুকেছে, এই জন্যই পালাইছি। তা আপনি? তখন জামাতের আমির বলতে আমি আগেই জানতাম পুলিশ ঢুকবে, এই জন্য আমি আগেই আইছি, আগে পালাইছি। তাহলে দুইজন পালাইছি, এক পুলিশই তারা খেয়ে না ভাই। এবার জামাতার আমির বলতেছে তাহলে কি করবা? ঢোকমার মশারির মধ্যে। দুইজন মশারির মধ্যে ঢুকে একজন আর একজনের হাত ধরে বলতে ভাই এই অবস্থার কি পরিবর্তন হবে ভাই? জামাতার আমির বলতে আল্লাহই ভালো জানে। একথা বাংলাদেশ জামাত ইসলাম বুঝলি, আপনারা কেন বুঝতেছেন না? আপনাদের বোঝার জন্য অনুরোধ করছি, পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা বুঝেন, ফিরে আসুন। বাংলাদেশ জামাত ইসলামের আমির আমাদের রাহবার, আমাদের মাথার তাজ, উনি বলেছেন যদি বিএনপি ক্ষমতায় যায় আমরা সাধুবাদ জানাবো। আল্লাহ যদি এই অধমের হাতে দায়িত্ব দেয়, অধমদের হাতে দায়িত্ব দেয়, আমরা কাউকে ছোট করে দেখব না। জামাতের আমির কথা বলতে পারে, আপনি বিএনপির একজন প্রার্থী হয়ে কেন এই কথাটা আপনি বলতে পারেন না? যদি আমরা বলতে পারতাম তাহলে আমাদের ভিতরে রেশারেশি, খুনোখুনি, মারামারি থাকতো না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছে তুমি কি দল দেখেছো? আমি যদি বলি দল আমি দেখেছি, সেই দল জামাত ইসলামী, যাদের উপর আল্লাহর গজব। যদি গজব না হবে তাহলে সিনিয়র নেতাদের ফাঁসি দিল কেন? নিশ্চয়ই আমার কথা বলাটা ঠিক হবে না। আবার যদি বলি এই দলটা বিএনপি, যদি বিএনপি না হবে তাহলে তারেক জিয়া ওই লন্ডনে বসে রাজনীতি করে কেন? দেশে কেন আসে না? যদি এই দল বিএনপি না হয় তাহলে খালেদা জিয়াকে যখন গ্রেফতার করে রেখেছিল তোমরা বলে এখন হিসু করে দিলি সব ভেসে যাবে, সেদিন তোমাদের হিসুটা বন্ধ ছিল কেন? কি ভাই এখন বলতেছে না আমরা যদি পেশাব করে দিই সব সাগরে ভেসে যাবে? সেদিন যদি একসঙ্গে ছেড়ে দিতে তাহলে তো বালির ট্রাক সব উড়ে যেত, খালেদা জিয়া বেরিয়ে আসতো। সেদিন তোমাদের হিসু কোন জায়গা ছিল? হিসু ছিল না কেন? সুতরাং আমি ওদেরও খারাপ চোখে দেখবো না।
জামাতকেও খারাপ চোখে দেখবো না। আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ কাদের পরে গজব তুমি একটু নাম বলে দাও, নতুবা জেহাদি কিন্তু বেলকুচি দেশে মারামারি বাধাই দিল বলে। এই জন্য আল্লাহর কাছে প্রশ্ন করে আল্লাহ উত্তর দিচ্ছে, ওই দলের পরে গজব, ওই দলের পরে আল্লাহর লানত। তাদের ভিতরে পয়লা দোষ হচ্ছে মাহুম মিনকুম ওয়ালা মিনহুম। তাদের একটা দোষ হচ্ছে তারা তোমাদের দলেও না, তাদের দলেও না। তারা প্রকৃত মুসলমান না, আবার প্রকৃত কাফেরও না। মুযাবযাবিনা বাইনাহুম, তারা মাঝখানে। তারা কি হুজুরদের সঙ্গে এসে বলে আমরা তোমাদের সাথে আছি, আবার কাফেরদের সঙ্গে বলে আমরা তোমাদের। এরা দুই কুল বজায় রাখে, এরা পূর্ণাঙ্গ কোনো কুলি যায় না। এরা প্রকৃত ধর্মেও মানে না, আবার প্রকৃত ধর্মের বিরোধিতাও ওরা করে না। মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত হয় কিসে? এই ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে কিসে? যতক্ষণ ইমাম সাহেব কোরআন তেলাওয়াত আরবিতে করে তখন কোনো বাধা নাই। এইবার ওই মসজিদের ইমাম সাহেব যখন ওই কোরআনটা বাংলায় করে তখন বলে হুজুর রাজনীতি চলবে না। তাহলে ওরা কোরআন তেলাওয়াত করার সময় আরবি গুলো মেনে নেয়, বাংলা গুলো মেনে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ বোঝো না তাই ঈমান আনলে, আর যেটা বুঝলে ঈমান আনলে না, তাহলে ঈমান আনা হলো না। এই জন্য ওরা তোমাদের দলেও থাকে না, তাদের দলেও থাকে না। ওরা মাঝে মাঝে মুসলমান হয় আর মাঝে মাঝে কাফের হয়। এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি? এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্টটা বলার জন্য সূরা নিসায় চলে যাই। সূরা নিসার 51, 52, 53 নম্বর আয়াতে চলে যাই, দেখি 2 নম্বর পয়েন্ট আল্লাহ পাক বেলকুচি মানুষের জন্য রেখে দিয়েছেন কিনা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ জিজ্ঞেস করছে আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব। ও নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কোরআন আছে? তাদেরকে কি আপনি দেখেছেন? কোরআনের কিছু অংশ আছে অথবা ফুল কোরআন আছে, তারা কিছু কিছু